নমস্কার বন্ধুরা, আমি আরাধ্যা রায়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এই ভিডিওটি আমার আগেই রেকর্ড করা ছিল, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি। তো প্রথমেই দেখতে পাচ্ছ কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা আর রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এটাও আমি আর একটু সময় কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে সবজিগুলো অ্যাড করব। আমার মশলা কষানো শেষ, এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এটা ফুলকপি, আলু আর সয়াবিন। সয়াবিনটা আমি অবশ্য একটু পরে অ্যাড করব, আগে আলু আর ফুলকপিটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে আমার আলু আর ফুলকপিগুলো ভাজতে ভাজতে আমি এখানে নুন অ্যাড করে দিব হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটুখানি কালার আসার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। সবগুলো মশলা এক করে এখন আমি সবজিটা আর একটু সময় ভেজে নিব। সবজিটা ভাজতে ভাজতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সবজিটা একটু নরম হয়ে যাবে, তখন আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে সবজিটা আরও ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু এটা আমি একটু বড় বড় করে কেটেছি, তাই এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো এখানে সবজিটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, কিছুটা নরম হয়ে আসছে সবজিটা। এখানে আমি এখন কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজিটা ভালো মতো কষাতে হবে, যাতে সবগুলো সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন একটু বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে সবজিটাকে কষাই করে নিব। এখানে আমার সবজিটা কষাই হচ্ছে, আর আমি কষাইয়ের শেষের দিকে অ্যাড করে দিব হচ্ছে সয়াবিন ফলগুলো। সয়াবিনগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমার সবজি কষায় প্রায় শেষের দিকে, জলটা একটু কমে গেলে তখন আমি সয়াবিনগুলো অ্যাড করব। যেহেতু একটু বেশি সময় লাগছে ফুলকপিগুলো সেদ্ধ হতে, তাই আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সয়াবিনগুলো অ্যাড করে দিব, কারণ সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। সয়াবিন অ্যাড করে আমি আরও কিছুক্ষণ সবজিটা কষাই করে নিচ্ছি, যাতে সয়াবিনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এবং গন্ধটা চলে যায়। সয়াবিনের কিন্তু একটা ফ্লেভার আছে, এটা যাতে একটু চলে যায় এজন্য আমি ভালোভাবে সয়াবিনটা দিয়ে কষাই করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য কিছুটা পরিমাণ জল। খুব বেশি জল দিতে হবে না, কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রান্না করব, তাই একটু জল দিয়ে দিচ্ছি। আমার সবজিটা ফুটে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এটাতে খুব সুন্দর একটা সেন্ট বের হয়, তরকারি দিয়ে খেতেও ভালো লাগে। আমি অল্প পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, এটা ভাজা জিরে। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ সবজিটা ফুটিয়ে নিলাম। আমার সবজিটা রেডি, এখন আমি পরিবেশন করলাম। এই তো, ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।